ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আজকের ব্লগে কিন্তু তোমরা দেখতে পাবে মাসির বাড়ি থেকে আমরা কোথায় ঘুরতে গেছিলাম। আর এই ব্লগটা যদি আমি আগের ব্লগের সাথে অ্যাড করে দিতাম তাহলে ব্লগটা হয়ে যেত অনেকটা বড়। তার জন্যই কিন্তু আমি দুখানা ব্লগ ডিভাইড করে নিয়েছিলাম। তো আগের পার্টে তো দেখতেই পেয়েছো মাসির মেয়ের বার্থডেতে কেমনভাবে এনজয় করেছি আমরা। তো এটা হচ্ছে আমরা মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করার পর কিন্তু বেরিয়ে পড়েছিলাম, সাথে আমিও কিন্তু আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ শাড়ি পরে জার্নি করাটা আমার পক্ষে খুব টাফ হয়ে দাঁড়াচ্ছিল। তো যাই হোক, তোমাদেরকে আগের ব্লগে একটু বলেছিলাম যে আমরা কোথায় ঘুরতে যাব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের যে বর্ডার আছে সেই বর্ডারটাই কিন্তু আমরা দেখতে যাচ্ছি, সাথে তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো তোমরা ভিডিওটার সাথে থাকলে কিন্তু অবশ্যই দেখতে পাবে। আর যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটা যাওয়ার জন্য কিন্তু বেশি এক্সাইটেড ছিল বাবার জন্যই কিন্তু আমরা তাড়াতাড়ি লাঞ্চটা সেরেই কিন্তু এই জায়গাটায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছিলাম। আর চারিপাশে ওয়েদারটা দেখো এত সুন্দর যে কি বলবো, আমার তো বেশ ভালো লাগছিল। প্রায় অনেকগুলো দিন পর এরকম একটা সবুজ জায়গা দেখে বেশ ভালো লাগলো, কারণ আজকালকার দিনেও তো এই সবুজ জিনিসগুলো আমরা হারাতেই বসেছি প্রায়। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে এত সুন্দর একটা ভিউ অনুভব করতে। আমার তো বেশ ভালো লাগছিল, তার জন্য কিন্তু জানলার ধারে বসে একেবারে এই প্রাকৃতিক দৃশ্যটা অনুভব করতে করতেই কিন্তু আমরা ভারত আর বাংলাদেশের বর্ডারের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর ওদিকে কিন্তু মাম্মামও এক্সাইটেড হয়ে গেছিলো আমরা আজকে কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য। চারিদিকে এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম যে সেইগুলো ক্যামেরাতে বন্দি না করে আর থাকতেই পারলাম না। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম বাংলাদেশের বর্ডারের একেবারে কাছে। আর এখান থেকে কিন্তু প্রচুর গাড়ি ঘোড়া, মানে লরি, তারপরে হচ্ছে যেসব জিনিসপত্র আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে যায় বা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে সেই সব জিনিসপত্র কিন্তু এখান থেকে যাতায়াত হয়। তার জন্য দেখো এখানে প্রচুর লরি দেখতে পাবে। তো এইগুলো হচ্ছে যেগুলো মালপত্র নিয়ে আসা হয় আর কি, সেগুলোকে কি বলে এক্স্যাক্টলি আমার এখন মনে পড়লো না। তো যাই হোক, তার জন্য কিন্তু এখানে বাংলাদেশের বর্ডারে ঢোকার আগেই কিন্তু এই গাড়িগুলো লাইন দিয়ে দাঁড়িয়েছিল, যেগুলো আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে যে মালপত্র যায় আর কি, জিনিসপত্র, সেগুলো কিন্তু এই গাড়ির মাধ্যমেই আসে। আর ওই দূরে একটা স্টেডিয়াম টাইপের দেখতে পাচ্ছ, ওইটা কিন্তু নতুন তৈরি হচ্ছিল। যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসে বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে যায় তাদের জন্য কিন্তু ওটা রেস্ট রুম বলতে পারো। তবে সেটা কিন্তু এখনও অবধি ইনকমপ্লিট, সেটার কাজ কিন্তু এখনও অবধি চলছিল। তবে দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। তো যাই হোক, দেখো তোমাদের সামনেও একটু তুলে ধরছি, জায়গাটা দেখো কতটা সুন্দর। আর স্ট্রাকচারটা কিন্তু বেশ অন্যরকম। তবে শুনলাম সেটা নাকি এখনও অবধি চালু হয়নি, এখনও তার কাজ চলছে। যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যাবে তারা ওখানে রেস্ট নিয়ে তারপরে মানে যেতে পারবে আর কি, তার জন্যই কিন্তু ওটা তৈরি করা। তো দেখতে বেশ ভালো লাগলো। তো ফাইনালি আমরা এখানে চলে এসেছিলাম। আর এখানে এসে কিন্তু অনেক ফর্মালিটি থাকে, তবে সবাইকে কিন্তু সবসময় অ্যালাউ করে না। যেহেতু আমাদের এখানে মাসির বাড়ি সবার চেনা জানা ছিল, তার জন্য কিন্তু আমাদেরকে অ্যালাউ করলো। আর গাড়িটা কিন্তু আমাদেরকে অনেকটা দূরে পার্কিং করতে হয়েছিল। তো গাড়িটা পার্কিং করে কিন্তু এখানে আমাদের ওয়েট করতে হয়েছিল, কারণ এখানে কিন্তু প্রচুর মিলিটারি পুলিশের গার্ড ছিল। তো সবার কাছ থেকে পারমিশন নেওয়ার পরেই কিন্তু আমাদেরকে এন্ট্রি করতে দিল বাংলাদেশের বর্ডার দেখতে যাওয়ার জন্য। তো দেখো আমরা এখন এসেছি হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশের যে বর্ডারটা আছে, পেট্রাপুর বর্ডার, সেখানে এসেছি। তো শনি মঙ্গলবারে যেই মেন প্যারেডটা হয় সেটা দেখা যায়, আজকে যদি দেখা যাবে না। ফাইনালি কিন্তু আমরা ভারত আর বাংলাদেশের যে বর্ডার আছে সেখানে কিন্তু ঢুকে পড়লাম। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু খুব মিস করে গেলাম। তো সেই জিনিসটা শনি আর মঙ্গলবারেই হয়, তবে সেটা আমরা জানতাম না আগে, কিন্তু আমরা জানতাম এটা রোজই হয়। তো ভারত আর বাংলাদেশে যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছ, সেই ফ্ল্যাগটা যখন নামানো হয় বা ফ্ল্যাগটা যখন তোলা হয় তখন কিন্তু সব বিএসএফ পুলিশ যারা আছে তারা কিন্তু সেইগুলোকে
প্যারট করে তারপর কিন্তু সেইগুলোকে নামায় বা তোলে, তো খুব সুন্দর লাগে। তো সেই জিনিসটা দেখার জন্যই কিন্তু এসেছিলাম, সাথে তোমাদের সাথে তুলে ধরবো তার জন্য আসলাম। তবে এসে শুনে সেটা নাকি শনি আর মঙ্গলবার ছাড়া হয় না, তো কী আর করা যাবে। তো যাই হোক, দেখো এখন 2 দেশের পতাকা কিন্তু নামানো হচ্ছে, যেহেতু বিকাল হয়ে গেছে তার জন্যই। আর এত সুন্দর লাগছিল যে কি বলবো। তো ওদের দেশেরটা ওদের মিলিটারি পুলিশ নামাচ্ছিল, আর আমাদের দেশেরটা কিন্তু আমাদের যে বিএসএফ পুলিশ আছে তারা নামাচ্ছিল। তো এই মুহূর্তগুলোও যে আমি ক্যামেরাবন্দি করতে পারবো ভাবিনি। তো সত্যিই ভীষণ ভালো লাগছিল এত সুন্দর একটা জায়গায় এসে। সাথে তোমাদের সাথেও তুলে ধরে ভীষণ ভালো লাগছিল। আর ওইদিকে দেখতে পাচ্ছ যে গ্যালারিগুলো করা আছে। যখন সেই অনুষ্ঠানটা হয় আর কি, যে প্যারেডটা যখন হয় তখনই কিন্তু সবাই ওই গ্যালারিতে বসে দেখে। তো আমি প্রায় বহু যুগ পর এখানে আসলাম। আমার ভাগ্যে সেটা একবারই দেখতে পেয়েছিলাম। তখন আমি অনেকটাই ছোট ছিলাম। তখন মেবি আমি মাধ্যমিক দিয়ে এসেছিলাম। তখন ঘুরতে এসে কিন্তু সেই জিনিসটা দেখতে পেয়েছিলাম। তো ভেবেছিলাম তোমাদের সাথে হয়তো এবারে এসে তুলে ধরতে পারবো, তবে ব্যাড লাক, সেটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম না। তবে চেষ্টা করব নেক্সট যখন আসবো তখন তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। তো এদিকে দেখো বাংলাদেশ থেকে কিন্তু ইন্ডিয়ার দিকে একটা গাড়ি আসছে, আর এখান থেকে কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশেও অনেক লোকজন যাচ্ছে আর কি, যারা বা ইন্ডিয়াতে এসেছিল কাজে তারা কিন্তু আবার বাংলাদেশে ফিরে যাচ্ছে। তারা কিন্তু এখান থেকে পাসপোর্ট সব কিছু চেকিংয়ের পরেই কিন্তু তারা আবার বাংলাদেশের দিকে ফিরে যাচ্ছে। তো এই ছিল হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের দেখে কেমন লাগছে। আর এখানে দেখো আমার ফুল ফ্যামিলি মেম্বাররা চলে এসেছে, তো সবাই মিলে কিন্তু আমরা এসেছি। তো সবাই যেহেতু গাড়িতে ধরেনি, তো ওরা অন্য গাড়িতে এসেছিল। আর ওই দেখো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার গ্যালারি। এখান থেকে কিন্তু যখন ওই প্যারেডটা হয় তখন কিন্তু দেখা যায়। এত সুন্দর লাগে যে কি বলবো, সেটা যদি তোমাদেরকে তুলে ধরতে পারতাম তাহলে হয়তো আর একটু ভালো মতন বোঝাতে পারতাম। সত্যি দারুণ হয়। তো নেক্সট যখন আসবো তখন তোমাদের কাছে অবশ্যই তুলে ধরবো। আর এই জায়গাটার দূরত্ব কিন্তু তোমার মাসির বাড়ি থেকে একদমই কম, মাত্র 15 মিনিটের দূরত্ব মাসির বাড়ি থেকে। তো দেখো এখন আমাদের যেই ইন্ডিয়ার ফ্ল্যাগটা আছে সেটা কিন্তু খুব যত্ন সহকারে আমাদের বিএসএফ পুলিশ যারা আছে তারা কিন্তু ভাঁজ করছে। আর ওরা কিন্তু প্রচুর ফর্মালিটি পালন করে ভীষণ ভালোভাবে, মানে এত সুন্দরভাবে, এত মানে কি বলবো স্নেহ দিয়ে কাজগুলো করে না যে কি বলবো। আজ ওরা আছেই বলে কিন্তু আমরা এত ভালো মতন বসবাস করতে পারছি আমাদের দেশে। ওদের অবদান তো সত্যিই অনেক বেশি আমাদের জন্য। তো দেখো ভাঁজ করে কত সুন্দরভাবে ওরা আবার যত্ন সহকারে রেখে দেবে। আবার কালকে সকালে কিন্তু এই ফ্ল্যাগটা আবার তোলা হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমরা প্রচুর ফটো তুললাম। তো চলো তোমাদেরকে আরেকটু কাছে নিয়ে যাই, আরেকটু কাছে নিয়ে গিয়ে দেখাই। তো দেখো এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটার ওপারে কিন্তু বাংলাদেশ, যেই গাছটা পেছন দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের যে ফ্ল্যাগটা আছে তার পেছনে কিন্তু বাংলাদেশ, আর এখানে কিন্তু আমাদের ইন্ডিয়া। সত্যি ভাবলেও কেমন অবাক লাগে না? আমার তো বেশ ভালো লাগছিল। তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো। তো এখানে আর দেখার কিছু নেই, তার জন্য কিন্তু আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ছি আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। এবার তোমাদেরকে নিয়ে যাব আরও একটা বিশেষ জায়গা, যেখান থেকে কিন্তু বাংলাদেশটা আরও একটু কাছে থেকে দেখা যাবে। তো চলো আমার সাথে তোমরাও চলো, তোমাদেরকেও নিয়ে যাই। আর এই বর্ডারটা তোমরা কেমন ঘুরলে অবশ্যই জানিও। আই হোপ তোমরা খুব ভালো ঘুরেছো। তো যতটা পারলাম ততটা দেখালাম, ততটা তুলে ধরলাম তোমাদের কাছে। তো এবার কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে বাংলাদেশের আরও একটু কাছে। তো যেখানে মিলিটারিরা থাকে আর কি, যেখানে বিএসএফ পুলিশদের ক্যাম্প আছে, তো সেখানে যাব। সেখানে একটা খুব জাগ্রত মন্দির আছে, স্বপ্ন দেওয়া মন্দির। তো সেই মন্দিরটার কাছে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো, সেখান থেকে কিন্তু বাংলাদেশটা আরেকটু কাছে দেখা যায়। তো চলো আরেকটু কাছে তোমাদেরকেও নিয়ে যাই, সাথে আমরাও একটু দেখে আসি। আর এদিকে দেখো মাম্মাম কিন্তু মিমির হাত ধরে হাঁটু হাঁটু শুরু করে দিয়েছিল। তো আমার আর মিমির হাত ধরে কিন্তু সে এখন ভীষণ ভালো মতন ঘুরু ঘুরু করছে। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো দেখো বলতে বলতে আমরা এখন যেখানে বিএসএফদের ক্যাম্প আছে আর কি সেখানে চলে যাচ্ছি। আর কাঁটাতারের ওই পারেই কিন্তু বাংলাদেশ, এখান থেকে আরেকটু ভালো করে দেখা যাবে। তো দেখা যাক কতটা ভালো করে দেখাতে পারি, কারণ অনেকটাই সন্ধে হয়ে আসছে, আমাদের আরও একটু আগে আসলে কিন্তু ভালো হতো। তো
তো দেখো আমার পেছনে কিন্তু ফুল ফ্যামিলি মেম্বার, সবাইকে নিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু আইডেন্টি কার্ড নিয়ে তারপরে আমাদেরকে এন্ট্রি করতে হয়েছিল। তো এই দেখো এটা হচ্ছে মিলিটারিদের জায়গা, মানে যেখানে ওরা থাকে, বিএসএফ ক্যাম্প। তো দেখো এখানে গাছগাছালি ভর্তি, খুব সুন্দর একটা জায়গা, সত্যি মন ভালো করা একটা জায়গা বলতে পারো। আমার তো বেশ ভালো লাগছিলো, তবে আর একটু সন্ধে সন্ধে মতন আসলে কিন্তু এখানে একটু ভালো সময় কাটাতে পারতাম। তবে আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেল, মানে আরেকটু বিকালে আসলে হয়তো ভালো হতো। তো যেহেতু একটা অনুষ্ঠান থেকে আসাটা সত্যি খুব টাফ ব্যাপার, আমরা তো ভাবতে পারিনি যে আমরা এখানে আসতে পারবো বলে। তবুও টাইম বার করে যে আসতে পেরেছি এটাই অনেক। তো দেখো ওখানে আমাদের কিন্তু আধার কার্ড নিয়ে রেখেছিল, তারপর কিন্তু আমাদের এখানে ঢুকতে দিল। তো এই বাগানটা দিয়ে যে যাচ্ছি, এই বাগানটার ওই পারে কিন্তু বাংলাদেশ, যারা বাংলাদেশে থাকে আর কি, তারা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই গিয়ে। আর বাকিটা কিন্তু পুরো কাঁটা তার দিয়ে ঘেরা আছে, সেটা দিয়ে কিন্তু কেউ ক্রস করতে পারবে না, না আমাদের ইন্ডিয়ার লোক ওখানে যেতে পারবে, না বাংলাদেশের লোক এখানে আসতে পারবে। তো দেখো এই বাগান বেয়ে বেয়ে কিন্তু চলে যাচ্ছি। আর এখানে যে মন্দিরটা আছে বললাম, সেই মন্দিরটা কিন্তু একটা স্বপ্ন দেওয়া মন্দির। তো আমরা যেখানে এসেছি এটার মানে কাঁটাতারের ওই দিকটাই কিন্তু বাংলাদেশ, আর এখানে সব তার দিয়ে সব আছে, তার ওই পারে কিন্তু বাংলাদেশ। দেখো সব ক্যাম্পের ওখানে কিন্তু মিলিটারি গার্ড আছে। এখানে খুব সুন্দর একটা মায়ের মন্দির আছে। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। আর একটু আগে আসলে একটু ভালো করে দেখাতে পারতাম। ওই পার্টটা কিন্তু বাংলাদেশ, ভাবলেই কেমন লাগছে না? দেখো যারা আমাদের দেশের জন্য 24 ঘন্টা ডিউটিতে থাকে, অর্ডার। তো ওই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে কাঁটা তারগুলো দেখতে পাচ্ছ, তো ওই কাঁটা তারের ওই পারে কিন্তু বাংলাদেশ, দেখতে পাচ্ছ ওই পারটা কিন্তু বাংলাদেশ। ওখানে কিন্তু বাংলাদেশের লোকরা সব দাঁড়িয়ে আছে, মানে যারা আর কি বসবাস করে এখান থেকে কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি। আর এই কাঁটা তারের এই পারটা কিন্তু ইন্ডিয়া। আর দেখতে পাচ্ছ যারা আমাদের জন্য 24 ঘন্টার মানে ঘন্টার পর ঘন্টা ডিউটি করে, এখানে কিন্তু দুখানা লেডি মিলিটারি পুলিশ ছিল, বিএসএফ পুলিশ যাদের বলে আর কি। তো তারা ছিল, দেখো তারা কিন্তু ডিউটি করছে। তো সত্যি তাদেরকে দেখে কিন্তু ভীষণ মানে প্রাউড ফিল হচ্ছিল, যাদের জন্য আমরা এত ভালো মতন দেশে বসবাস করছি। তো এই হচ্ছে সেই মন্দির, এটা হচ্ছে মা মনসার মন্দির। এখানে কিন্তু এই মন্দিরটা কিন্তু স্বপ্ন দিয়ে এই মন্দিরটা প্রতিষ্ঠিত করা আর কি, স্বপ্ন দিয়েছিল কাউকে, তারপরে কিন্তু মন্দিরটা প্রতিষ্ঠিত করা। এখানে কিন্তু রেগুলারলি পুজো হয়। আর দেখো আমি এখানে এসে একটু পাগলামি করছিলাম। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছিল। তো এইদিকে দেখো সন্ধে হতে না হতে ওদিকে লাইট জ্বালিয়ে দিয়েছিল আর কি। তো বেশ ভালো লাগছিল এই জায়গাটা অনুভব করতে। আর চারিদিকটা কিন্তু পুরো জঙ্গলে জঙ্গল, মানে প্রচুর গাছপালা, প্রচুর গাছগাছালি আছে। তো যাই হোক, আমাদের ঘোরা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে এখানে ছিলাম, আর বেশিক্ষণ কিন্তু অ্যালাউ করছে না। তো এবার কিন্তু আমাদের বাড়ি ফিরে যেতে হবে। তো দেখো তোমার দাদাভাই আমার সাথে একটু ইয়ার্কি করছিল। তো যাই হোক, আমরা এখানে অনেকটা ভালো সময় কাটালাম, বেশ ভালো লাগলো। তো এবার আমাদের ফিরে যেতে হবে, কারণ বেশিক্ষণ এখানে অ্যালাউ করে না। তবু আমরা অনেকজন ছিলাম বলে কিন্তু অ্যালাউ করলো। তো চলো যাওয়ার আগে তোমার সাথে একটু আলাপ করাই। তো এটা হচ্ছে আমার ইয়াং ঠাম্মি, তো এটা হচ্ছে আমার ঠাম্মি। তো জানি না তাদেরকে পরে ভিডিওতে পাবো কিনা, তার জন্য তোমার সাথে একটু শেয়ার করে দিলাম, সাথে আমার ইউটিউবেও এই সুন্দর মুহূর্তগুলো তুলে ধরা থাকলো। তো এটা হচ্ছে আমার ছোট পিসি কাম মামি, বড় মামি। আর এটা হচ্ছে আমার বড় মামি, সরি বড় পিসি এটা। আর দেখো এটা হচ্ছে আমার বড় দিদি, মানে আমার বড় পিসির মেয়ে। আর এবার যাকে দেখাচ্ছে তাকে তো তোমরা প্রায় দিনই আমার ব্লগে দেখো, এটা হচ্ছে আমার বোন। তো তাকে তো অনেকবারই আমার ব্লগে দেখিয়েছো। তো সবার সাথে একটু আলাপ করিয়ে দিলাম, কারণ সবাইকে পরে পাবো কি না এক জায়গায় সেটা তো জানি না, তাই এই সুযোগটা মিস করতে চাইলাম না। তো এটা হচ্ছে আমার আরও একটা মাসির মেয়ে, আর সাথে হচ্ছে মাসি। তো সবাইকে এখন দেখাচ্ছি, সবাইকে একটু দেখিয়ে দিলাম যারা যাদেরকে আমার এখন ফ্যামিলি মেম্বার আছে, যাদেরকে পেলাম আর কি। আর এটা হচ্ছে আমার দাদু। তো সত্যি এই মুহূর্তগুলো যে আমি আমার ব্লগে তুলে ধরতে পারছি, বাঁধিয়ে রাখতে পারছি, এটাই আমার কাছে অনেক। তো সত্যি আজকের দিনটা যে এত ভালোভাবে কাটাতে পারবো আমরা সত্যি ভাবতে পারিনি। তো ফাইনালি কিন্তু এখন সব কিছু দেখা টাকা হয়ে গেছে, ঘোরাঘুরি হয়ে গেছে, এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো দেখো এটা হচ্ছে মেয়েটাদের ক্যাম্প আর কি, এখানে ওরা থাকে।
তো কোয়ার্টার টাইপের আর কি, সবাই এখানে থাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে হচ্ছে আমার মাম্মাম, বাবা মা, আর পেছনে ছিল আমার বাবা মা। এবার বাড়ি ফিরে যাওয়ার পালা, আমাদের বাড়ি চলে যেতে হবে। উলু দিয়েছে ওখানে গিয়ে, ওখানে গিয়ে উলু দিয়েছে, ওই দা উলু দিচ্ছে, ওই দা দাদার মতো দাদার হয়ে গেছে, দাদাকে চা খাইয়ে দিয়েছে, উলু উলু দিচ্ছে আবার। তো দেখো এবার কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডার ছেড়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বর্ডার কিন্তু এখন বন্ধ করে দেবে, এরপর কিন্তু আর কাউকে অ্যালাউ করবে না, কারণ যেহেতু সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের পরে কিন্তু এই বর্ডার এলাকায় কিন্তু কেউ আসেও না। তো যাই হোক, দেখো এবার সব ফ্যামিলি মেম্বার সবাইকে টাটা করে কিন্তু আমরাও গাড়িতে উঠে পড়বো। তো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, মা বাবাও গাড়িতে উঠে পড়ছে, সাথে আমরাও উঠে পড়বো। তারপর কিন্তু সবাইকে টাটা করে আমরা বাংলাদেশ বর্ডার ছেড়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি, আমাদের নৈহাটি। তো যাওয়ার সময় তোমাদের সাথে আরও একটা জিনিস তুলে ধরছি, চলো। যে স্টেডিয়ামটা বা যেটা রেডি হচ্ছিল আর কি, সেটা একটু তোমাদের সাথে তুলে ধরছি, কতটাই না সুন্দর লাগছে দেখতে। আর যেটা তখন যদি পুরো হয়ে যায়, যখন পরের বার আসবো তখন তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। তো পরেও একবার আসার ইচ্ছা আছে শনি মঙ্গলবার দেখে, তখন তোমাদেরকে এই প্যারোডটা তোমাদের কাছে তুলে ধরতে পারবো। তো দেখো কতটা জায়গা জুড়ে এই স্টেডিয়ামটা তৈরি হচ্ছে, মানে যেটা সবাই রেস্ট নেবে আর কি, এখান থেকে সবাই যাতায়াত করবে, যেমন একটা এয়ারপোর্ট হয় আর কি, সেরকম টাইপেরই। তো যাই হোক, খুব সুন্দর লাগছিলো জিনিসটা দেখতে, তাই তোমার সাথে একটু তুলে ধরলাম। তোমরা জানিও এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর বাংলাদেশ বর্ডার আমার সাথে তোমরা কেমন এনজয় করলে অবশ্যই জানিও। তো যাই হোক, এখানে একটু জ্যামে ফেসে গেছিলাম, তার জন্য কিন্তু একটু দাঁড়িয়ে গেলাম। তারপর কিন্তু আমরা এখান থেকে টানা একেবারে বাড়ির দিকেই চলে যাচ্ছিলাম। আর মাঝখানে দেখো বাবা মা নেমে গেল মাসির বাড়ি যাওয়ার জন্য। তো দেখো সবাইকে টাটা করে, বনগাঁকে টাটা করে কিন্তু এখন নৈহাটির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম। আর এদিকে দেখো মাম্মাম কিন্তু হাফ রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল, কারণ ও প্রচুর ক্লান্ত হয়ে গেছে, আজকে সারাদিন প্রচুর ওর ওপর দিয়ে একটা ঝক্কি গেছে আর কি, সাথে আমাদের ওপর দিয়েও প্রচুর টায়ার্ড লাগছিল। তো যাই হোক, এবার কিন্তু আমরা কল্যাণী হাইওয়েতে উঠে গেছি, মাঝে অনেকটা টাইম কেটে গেছে, এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। তো চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।